তো গাইস, জুজুৎসু কাইসেন সিজন 3 রিলিজ হয়ে গেছে আর আজকে আমরা এক্সপ্লেন করব জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড নাম্বার 1 এন্ড আমি আশা করি তোমরা সিজন 1 এবং 2 দেখে নিয়েছো। আর যদি দেখার পরেও কিছু মনে না থাকে তাহলে আগে গিয়ে একটা রিক্যাপ ভিডিও দেখে আসো। তো এপিসোডের স্টার্টিং এ কয়েক মিনিট তো শুধু অ্যানিমেশনই ছিল, যেখানে ইউজি নিজের রক্তমাখা হাত ধুচ্ছিল। এরপর আমরা দেখতে পাই ইউজি একটা বিশাল বড় কার্জের হাত থেকে পালাচ্ছিল, পরে কার্জটা ওকে ধরে ফেলে এবং একটা বিল্ডিং এর উপর ওকে ছুঁড়ে মারে, যার ফলে ইউজি বিল্ডিং এর অপর সাইড দিয়ে বের হয় এন্ড ওই কার্সটা ইউজির সামনে এসে দাঁড়ায়। কিন্তু তখনই হঠাৎ কেউ একজন চোখের পলকে ওই কার্সটাকে মেরে ফেলে, যার কারণে কার্সটা এবং ইউজি দুইজনেই নিচে পড়ে যায়। আর আমরা দেখতে পাই ইউজিকে কেউ একজন তলোয়ার দিয়ে মারার চেষ্টা করতেছে, যেটা অন্য কেউ নয়, ইউটা ছিল। ইউটাকে যারা চিনো না, জুজুৎসু কাইসেন সিজন 1 এর পরে একটা মুভি আসছিল যেটার মেইন ক্যারেক্টার ছিল ইউটা। মুভিটার নাম হচ্ছে জুজুৎসু কাইসেন 0। তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো। তো ইউটা এখানে ইউজিকে মারার জন্য এসেছিল। এরপর আমরা কিছুক্ষণ আগের একটা সিন দেখতে পাই, যেখানে আমরা জেনিন ক্ল্যানের সব থেকে ছোট ছেলে নাওয়া জেনিনকে দেখতে পাই, যে বলছিল যে মা কি এখনো মরেছে কিনা। ওর মতো মেয়ের তো মরে যাওয়াই ভালো, যে ঘরের পুরুষের কথা শোনে না। ওর চাইতে তো মাই ভালো, যে নিজের জায়গা বোঝে। ভিতর থেকে কেউ একজন বলে যে তুমি লেট, তোমার বাবার অবস্থা অনেক বেশি খারাপ আর তুমি এখন এসেছো। যার উপর নাওয়া বলে আমি এখানে আসলেই বাকি আর না আসলেই বাকি। সবাই জানে যে জেনিন ক্ল্যানের পরবর্তী হেড আমিই হব, কারণ আমার বড় ভাইগুলা তো একটাও কোনো কাজের না। আর আঙ্কেল, আপনি তো বাবার ছোট ভাই আর আপনার দুইটা মেয়ে আছে। আর জিনিচি, তোমার তো চেহারাই ভালো না। এটা শোনার সাথে সাথেই ওর দুই চাচা ওর উপর অ্যাটাক করে দেয়। আর আমরা জানতে পারি যে এরা তিনজনই স্পেশাল গ্রেডের সর্সারার। এর মধ্যেই ওখানে জেনিন ক্ল্যানের উকিল এসে পড়ে আর জানায় যে জেনিন ক্ল্যানের হেড নাওই মারা গেছে। এরপর এদেরকে চুক্তিপত্র পড়ে শোনানো হয়, যেখানে লেখা ছিল যে ওনার মৃত্যুর পরে জেনিন ক্ল্যানের হেড নাওইয়া হবে। সমস্ত জায়গা সম্পত্তি এবং কার্স টুল যা জুজুৎসু হাইয়ের লকারে রাখা আছে, এই সব কিছুর উপরে নাওইয়ার অধিকার থাকবে। কিন্তু কোনো কারণে যদি গোজো মারা যায় বা গোজোর কিছু হয়, তাহলে তোজির ইচ্ছা পূরণ করা হবে, যেখানে মেগুমি জেনিন ক্ল্যানের হেড হবে এবং সমস্ত কিছু ওর নামে হয়ে যাবে। আর তোমাদের হয়তো মনে আছে যে সিজন 2 তে গোজোকে সিল করে ফেলা হয়েছিল, তার মানে এখন এই ক্ল্যানের হেড মেগুমি এবং সমস্ত সম্পত্তি ওর নামেই থাকবে, যেটা অবভিয়াসলি নাওয়ার পছন্দ হয় না। আর ও জানতে পারে যে মেগুমি এই সময় টোকিওতে আছে এবং ও ইউজিকে খুঁজতেছে। তো নাওয়া প্ল্যান করে যে ও মেগুমি এবং ইউজি দুইজনকে একসাথে মেরে ফেলবে। আর যেহেতু টোকিওতে এখন অনেক বেশি কার্স আছে, তাই কেউ ইনভেস্টিগেশনও করবে না যে এদেরকে কে মারলো। অন্যদিকে আমরা ইউজিকে একা একা বসে থাকতে দেখতে পাই। তখনই চোসো এসে ওকে জিজ্ঞেস করে যে ওর ক্ষত ঠিক হয়েছে কিনা, যার উপর ইউজি বলে যে হ্যাঁ আমি ঠিক আছি, তবে যেই জায়গায় ব্ল্যাক ফ্ল্যাশ দিয়ে অ্যাটাক করেছিল সেখানে এখনো ব্যথা আছে, কিন্তু আমি সুকুনার কারণে ঠিক হচ্ছি। ভিতরে সুকুনার পাওয়ার আস্তে আস্তে বাড়ছে, যেটা আমি ফিল করতে পারছি। চোসো ইউজিকে আবার জুজুৎসু হাইতে ফিরে যেতে বলে, কিন্তু ইউজি বলে যে না, আমি যেতে পারবো না, কারণ সুকুনা মেগুমিকে নিয়ে কিছুটা একটা প্ল্যান বানাইতেছে। আর এছাড়াও আমি অনেক মানুষদেরকে মেরে ফেলেছি আর তোমার ভাইদেরকেও তো মেরে ফেলেছি, আমি আর এখন কোথাও যাব না। চোসো বলে যে ওইটা একটা ভুল ছিল, ওরা দুজন থাকলেও তোমাকে মাফ করে দিত, আমরা সবাই ভাই আর এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ইউজি বলে যে বাদ দাও, আগে এখানকার সব কার স্পিরিটদেরকে শেষ করতে হবে। এরপরে ইউজি শহরের মধ্যে দৌড়াতে দৌড়াতে কার স্পিরিটদেরকে মারতে শুরু করে। আর আমরা বুঝতে পারি যে ইউজি আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, মানে ও লিটারালি হাত দিয়ে এই কার স্পিরিটদেরকে মারছিল। ইউজি দৌড়াতে দৌড়াতে নিজের পিছনে অনেকগুলো কার স্পিরিট নিয়ে একটা টানেলের মধ্যে ঢুকে যায়। টানেলের অপর সাইডে আসলে চোসো দাঁড়িয়েছিল, যে নিজের পেয়ারসিং ব্লাড টেকনিক ইউজ করে এক শটেই সব কার্সদেরকে মেরে ফেলে। কিন্তু তখনই হঠাৎ করে একটা বড় কার্স কোথা থেকে যেন চোসোর পিছনে চলে আসে, কিন্তু ইউজি ওইটাকেও এক পাঞ্চেই শেষ করে দেয়। চোসো মনে মনে ভাবে যে যখন তুমি আমার সাথে ফাইট করছিলে তখনও তুমি অনেক বেশি পাওয়ারফুল ছিলে, আর এখন তো তুমি কার্স এনার্জিও কন্ট্রোল করা শিখে গেছো। এছাড়াও তোমার ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি। সত্যি তুমি একটা ওয়ার গড। চোসো ওকে বলে সত্যি তুমি অসাধারণ ছোট ভাই, যার উপর ইউজি বলে তুমি এখনো এইটা বলতাছো। চোসো বলে যতক্ষণ না পর্যন্ত তুমি মেনে নিবা ততক্ষণ পর্যন্ত আমি বলতেই থাকবো। আর তখনই সেখানে নাওয়া চলে আসে আর এসেই আগে মেগুমির কথা জিজ্ঞেস করে। আর ইউজিকে বলে যে তুমি এখনো পালাও নাই। ইউজি বলে আমি কেন পালাবো, যার উপর নাওয়া বলে যে তোমাকে তো মেরে ফেলার অর্ডার দেওয়া হয়েছে আর গোজো নাই যে তোমাকে বাঁচাবে। আর তোমরা তো জানো নিশ্চয়ই যে অনেক আগে থেকেই হায়ার আপসরা ইউজিকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু শুধু গোজোর কারণে ইউজি এখনো বেঁচে আছে। নাওয়া বলে যে আসলে তো আমি মেগুমিকে মারতে এসেছিলাম, কিন্তু যেহেতু তুমি সামনে পড়ে গেছো তো চলো আগে তোমাকেই মারা যাক। এন্ড ও হঠাৎ ইউজির পিছনে চলে আসে এবং ইউজির উপর অ্যাটাক করে দেয়। চোসো ওর উপর অ্যাটাক করতে গেলে ও হঠাৎ করে চোসোর পিছনে চলে আসে এন্ড এরপরে চোসোকে অনেক খারাপ ভাবে মারতে থাকে। ওর পায়ে পাড়া দিয়ে ধরে মারা শুরু করে আর ওর অ্যাটিটিউডটাই ছিল নেক্সট লেভেলের, কারণ বুঝতেই পারছো ওর স্পিড অনেক বেশি। নাওয়া ভাবে যে ইউজি তো সুকুনার ভেসেল, ওকে চিনলাম, কিন্তু এই দ্বিতীয়টা আবার কে। এন্ড
তখনই ওরা তিনজন অনেক পাওয়ারফুল একটা কার্স এনার্জি অনুভব করে। ইউজি অবাক হয়ে যায় এবং ভাবে এটা আবার গোজো কিনা, কিন্তু খেয়াল করে দেখে যে না, এটা তো গোজোর থেকেও বেশি পাওয়ারফুল কার্স এনার্জি। আর আমরা দেখতে পাই ওটা অন্য কেউ নয়, ওটা ছিল ইউটা লাফ দিয়ে নিচে নামে এন্ড ওই জায়গাটার চারপাশ পুরো ধ্বংস হয়ে যায়। তো বুঝতেই পারছো যে ইউটা কতটা বেশি পাওয়ারফুল। নাওয়া বলে যে তুমি ইউটা তাই না, যাকে ইউজিকে মারার দায়িত্ব দেওয়া হয়েছে? নাম শুনে ইউজির মনে পড়ে যায় যে ইউটা তো সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট, যে কিনা একজন স্পেশাল গ্রেড সর্সারার। এন্ড নাওয়া ইউটাকে বলে যে আমি এখানে ইউজিকে মারার জন্যই এসেছিলাম, বাট যেহেতু তুমি চলে এসেছো তাই আমি আর তোমার কাজে বাধা দিতে চাই না। এন্ড চোসো ইউজিকে বলে যে এখান থেকে তাড়াতাড়ি পালাও, কারণ ইউটা অনেক বেশি পাওয়ারফুল, ওর সাথে ফাইট করে তুমি পারবে না। এন্ড তখন ইউজি ওখান থেকে তাড়াতাড়ি পালাতে শুরু করে এন্ড ইউটাও ওর পিছনে ধাওয়া করতে শুরু করে। এন্ড এইদিকে চোসো নিজের ব্লাড ম্যানিপুলেশন টেকনিক ইউজ করে নাওয়ার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু নাওয়া সেটা থেকে বেঁচে যায়। নাওয়া ওকে বলে যে তোমার টেকনিক ব্লাড ম্যানিপুলেশন তাই না, যেটাতে পিয়ার্সিং ব্লাড টেকনিকটা বাদে ভয় পাওয়ার মতো আর কিছুই নেই। এন্ড পিয়ার্সিং ব্লাড টেকনিক চার্জ করার জন্য কিছুটা সময় লাগে, তার মানে আমি তোমাকে খুব সহজেই মেরে ফেলতে পারবো। যার উপর চোসো বলে যে তোর কি মনে হয় আমার ভাইয়ের উপর অ্যাটাক করার পর তুই এখান থেকে জীবিত ফিরতে পারবি? অন্যদিকে আমরা দেখতে পাই ইউটা ইউজিকে ধরে ফেলেছিল এন্ড এই সিনটাই আমরা এপিসোডের শুরুতে দেখতে পেয়েছিলাম। আসলে ইউজি তখন ইউটার কাছ থেকেই পালাচ্ছিল, তো ইউজি এখানে ইউটার তলোয়ার ডজ করে সাইডে সরিয়ে দেয়, যার কারণে ইউটা আন্দাজ করে যে ইউজি কিছুটা মাকির মতো। এরপরে ইউটা ইউজির উপর আবার অ্যাটাক করতে শুরু করে, যেইগুলো ইউজি ডজ করে ফেলে। এরপরে ইউটা নিজের কার্স এনার্জি ব্যবহার করে অ্যাটাক করে দেয়, যার কারণে ওই বিল্ডিংটাই পুরো ধ্বংস হয়ে যায় এন্ড ইউজি ছিটকে বাইরে গিয়ে পড়ে। ইউটা সেখান থেকে বের হয় এবং বলে অবাক হলে নাকি, কারণ আমাকে দেখে মনে হয় না যে আমি পাওয়ার টাইপ। ইউজি বুঝতে পারে যে ইউটা শারীরিকভাবে দুর্বল হলেও ওর কাছে অনেক বেশি কার্স এনার্জি আছে, যার কারণে ওর যে কমতিটা আছে সেটা কার্স এনার্জি দিয়ে পূর্ণ করতে পারে। এন্ড ইউটা বলে যে তো তাহলে তুমি বুঝতে পারছো যে আমার কাছে গোজোর চাইতেও বেশি কার্স এনার্জি, বাট গোজোর যেহেতু 6 সাইজ আছে তাই ওর কার্স এনার্জি কখনোই শেষ হয় না, কিন্তু ইউটা কার্স এনার্জি ব্যবহার করলে ওটা কমতে থাকে। এন্ড এই কারণেই গোজো নাম্বার 1 এবং ইউটা নাম্বার 2। এন্ড ইউটা আবারও ইউজির উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু ইউজি ওর মুভগুলো পড়তে পারছিল না, কারণ ইউটার কার্স এনার্জি এতটাই বেশি যে ও কখন কোন অ্যাটাক করবে সেটা ইউজি বুঝতেই পারছিল না। ইভেন ইউজি এটাও বুঝতে পারে যে ইউটার উপর অ্যাটাক করে ও বেশি কিছু করতেও পারবে না। তখন ইউজির নানামির কথা মনে পড়ে। নানামি ওকে বলেছিল যে সবকিছু সামলিয়ে নিতে, যেটা মনে করে ইউজি বলে যে আমি এখন মরতে পারবো না। এন্ড ইউটা আবার ওর উপর অ্যাটাক করে দেয়, যেটা ডজ করে ইউজি পাশে থাকা একটা গাড়ি থেকে একটা ছুরি বের করে নেয়। ইউজির মনে পড়ে যে গোজো ওকে বলেছিল যে অনেক সর্সারাররাই হাতিয়ার ইউজ করে, কিন্তু তার জন্য এনার্জি কন্ট্রোল করা জানতে হয়। এন্ড ইউটা আবারও ওর উপর অ্যাটাক করে দেয় এন্ড ইউজি ওই ছুরিটা দিয়ে ওর অ্যাটাক আটকানোর চেষ্টা করে, তবে ইউজি ওটা ভালো মতো ব্যবহার করতে পারে না। ইউটা ইউজিকে একটা লাথি মেরে দেয় এবং ওর ছুরিটাও ভেঙে ফেলে এন্ড ইউজির বুকে একটা স্ল্যাশ লেগে যায়। কিন্তু আমাদের ইউজিও কম না, ইউজি এই সুযোগে পা দিয়ে ইউটার তলোয়ার ভেঙে ফেলে, যেটা দেখে ইউটা বুঝতে পারে যে ইউজি আসলেই গোজোর স্টুডেন্ট আর ওকে হারানোটা এতটাও সহজ নয়। এন্ড এরপর ইউজি ইউটাকে মারার জন্য ওর দিকে দৌড়াতে শুরু করে, কারণ যেহেতু এখন কারো কাছে অস্ত্র নেই। কিন্তু তখনই কার্স রিকা এসে ইউজিকে ধরে ফেলে আর বলে যে তোমরা এখানে কি করতেছো? ইউটা বলে যে আমরা তো শুধু খেলাধুলা করছিলাম। ইউজি ভাবে যে এটা আবার কোথা থেকে এলো, এটা কি কোনো শিকিগামি নাকি, আর আমি তো নড়তেও পারছি না। আর ভাই তোমরা যারা মুভিটা দেখছো তারা হয়তো জানো নিশ্চয়ই যে এই রিকা ইউটার গার্লফ্রেন্ড ছিল, যে মরার পর কার স্পিরিট হয়ে গেছে। যাই হোক, ইউটা রিকাকে বলে যে ইউজিকে শক্ত করে ধরে রাখো এন্ড ইউটা গিয়ে ওর ভাঙা তলোয়ারটাই ইউজির বুকের আর পার করে দেয় এন্ড বলে যে আই এম সরি ইউজি ইতাদোরি। এন্ড এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় এন্ড এই সিরিজটা আমি বেশি গেজাইতে চাইতেছি না, এইটা আমি শর্টে এক্সপ্লেন করতে চাইতেছি, কারণ আমি চাই যে তোমরা এটার এক্সপ্লেন দেখার পরে মূল অ্যানিমেশনটাও গিয়ে দেখে এসো। আর এই এপিসোডে যদি তোমরা ভালো রেসপন্স করো তাহলেই আমি এটার পরের এপিসোড আনবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সায়োনারা। पसंद आया लाइक करो, पसंद नहीं आया तो टेस्ट चेंज करो।